আমার রান্না মোটামুটি শেষের দিকে। দাঁড়াও আগে হায়দ্রাবাদটা কি হয় দেখি, তারপর যদি পজিটিভলি কিছু হয় তখন শেয়ার করবো। আলটিমেটলি যেটা কম্প্রোমাইজড হবে সেটা হচ্ছে গিয়ে তোজো বা টিয়ার সাথে স্পেন্ড করার জন্য টাইমটা, যেটা কিনা ওদের জন্য লাইফের এই মোমেন্টে ভীষণ প্রিশিয়াস। মানে স্টার্টারেই এত ভার্সাটাইল মেনু ছিল। আজকে আমি অনেক দিন পর রসমালাই বানিয়েছি। আজ সকাল সকাল হয়েছে এক কাণ্ড। আমাদের এই সোসাইটির আমাদের ঠিক নিচের ফ্ল্যাটে ব্যালকনিতে একটা পাখি এসে বসেছে, টিয়া পাখির মতন দেখতে, বাট এক্স্যাক্টলি টিয়া পাখি নয়, কারণ মাথাটা একটু গ্রে কালারের আর ঠোঁটটা হলুদ রঙের। তো সকাল থেকে সে বসে আছে, সে উড়ছেও না, ওখানেই খাচ্ছে। আর ওপর থেকে তোজো তো তাকে দেখে ভীষণই এক্সাইটেড হয়ে গেছে। শুধু তোজো নয়, আমাদের সোসাইটি যেই সব বাচ্চাগুলোর কানে খবর গেছে তারা তো সবাই এসছে ওদের বাড়িতে। সৌরভ বাবা তোজোকে নিয়ে নিচে গেল। তো পাখিটা জানি না কারোর বাড়ি থেকে হয়তো উড়েই এসেছে, তো গ্রুপে দেওয়া হয়েছে যদি কেউ মানে নিয়ে যায়। তো ওরা ব্যালকনিতেই এখন আপাতত রেখে দিয়েছে, খাবার দিয়েছে, জল দিয়েছে। তো এই আর কি, মানে সকাল থেকে তাকে নিয়েই আমাদের চলছে। এটা ধোয়াতে নিয়ে গেছিলাম, তাই জন্য কার সিটটা উপরে এনে রেখেছিলাম। আর একজনকে দেখো, কার সিটটাকে পুরো আরাম কেদারা বানিয়ে নিয়েছে। কিরে, আজকে প্যারটটা কেমন দেখলি বল? প্যারটের কোথায় হাত দিয়েছিস? টেলে হাত দিয়েছো? না না, রেস্ট নাও, রেস্ট নাও, তুমি রেস্ট নাও, তোমাকে ডিস্টার্ব করবো না, রেস্ট নাও। আজকে অ্যাকচুয়ালি আমাদের দিনটা শুরু হয়েছে একটু আর্লি। এখন বেজেছে 10টা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সৌরভ বেরিয়ে গেছে বাজারে, আর আমি অলরেডি রান্না স্টার্টও করে দিয়েছি। আজকে অ্যাকচুয়ালি বাড়িতে গেস্ট আসবে, তো আমি ডিনারের প্রিপারেশনই এখন থেকেই স্টার্ট করে দিয়েছি। তো বানাচ্ছি মাটন চাপ। মাটন চাপের প্রিপারেশনটা সৌরভ বললো তোমার হাতে খুব ভালো হচ্ছে, তো মটন কষা নয় মটন চাপই বানাও। তো কালকে রাত্রিবেলা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর মাটন চাপ হতে তো একটু সময় লাগে, তো এই যে বসিয়েও দিয়েছি, আস্তে আস্তে কুক হোক। এখন হঠাৎ একটু বেরোতে হচ্ছে, আর আমার অবস্থা দেখো। কিন্তু আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি, 199 রুপিসের নিচে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আজকে ফুল ফেস মেকআপ করব। চলো দেখি আদৌ সম্ভব কিনা। সবগুলোই ব্লু হেভেনের, আর এই দামে এত কিছু পাবো ভাবতেই পারিনি। প্রথমে এই বেবি ক্রিমটা, যেদিন সময় কম থাকে এটা আমার লাইফ সেভার। এটা অ্যাপ্লাই করলেই ইনস্ট্যান্ট গ্লো আসে, স্কিন টোন ইভেন হয়, আর একদমই মেকআপের মতো লাগে না, একদম ন্যাচারাল। হাত দিয়ে দেখো সেকেন্ডে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এরপর অ্যাপ্লাই করে নেব এই গেট ব্রাইট কম্প্যাক্টটা। এটা আমি শুধু টি জোনেই অ্যাপ্লাই করি। এটা সাথে সাথে অয়েল কন্ট্রোল করে আর একটা ম্যাট লুক দেয়। এই 24 আওয়ার স্টে কাজলটা কিন্তু আমার ফেভারিট। খুবই পিগমেন্টেড আর স্মুথলি গ্লাইড করে যায়, আর একবার সেট হয়ে গেলে কিন্তু স্মাজ হয় না, টাচ আপের কোনো দরকারই পড়ে না। আর শেষে অ্যাপ্লাই করে নেব এই গেট ম্যাট লিপস্টিকটা। এই শেডগুলো কিন্তু ভীষণ সুন্দর, প্রপার ম্যাট, লাইট ওয়েট, আর ঠোঁটে অ্যাপ্লাই করার পরে কিন্তু একদমই ভারী লাগে না, আর অনেকক্ষণ স্টে করে। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। 199 রুপিসের নিচে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আজকে পুরো ফেসের মেকআপটা আমি করেছি, আর সময় লেগেছে মাত্র 5 মিনিট। ভালো দেখতে গেলে কিন্তু সবসময় দামি মেকআপের প্রয়োজন হয় না। তো আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এই খবরটাও হঠাৎ করেই আসলো, তাই জন্য এখন বেরোতে হচ্ছে। এক্ষুনি আমাদেরকে ডিটেলসে শেয়ার করছি না, যদি পজিটিভলি কিছু হয় তখন শেয়ার করবো। চলো এদিক দিয়ে বার করে নাও গাড়িটা। বাবু এদিকে চলে এসো, এদিকে চলে এসো, বাবা এদিক দিয়ে বেরোবো। তো আমাদের যে কাজটায় গেছিলাম সেটা হয়ে গেল, বাড়ি ফিরছি। পুনেতে বেশ গরম পড়ে গেল, মানে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক যেরকম ঠান্ডা পড়েছিল তাড়াতাড়ি, মনে হচ্ছে গরমটাও তাড়াতাড়ি পড়বে। আর কিছু এল নিনা বলছে যে এবার নাকি সাংঘাতিক গরম পড়বে সব জায়গায়। হ্যাঁ, বলছে ঠান্ডাটা কেমন পড়েছে, গরমও পড়বে বাবা। লাস্ট ইয়ার তাই দেখছিলাম ফেসবুকে মেমোরিজ আসলো, এই টাইমটায় আমরা রাজস্থানে ছিলাম। দুর্ধর্ষ ট্রিপটা ছিল কিন্তু, তাই না? সত্যি কথা, রাজস্থান ট্রিপ ভুলবো না সব দিক দিয়ে।
ঘোরা শপিং ঘোরা, খাওয়া দাওয়া সব দিক ছবি তোলা সব দিক দিয়ে। এবার একটা বড় ট্রিপ কিছু করতে হবে ইন্ডিয়ার মধ্যে। দাঁড়াও আগে হায়দ্রাবাদটা কি হয় দেখি, তারপর হায়দ্রাবাদটা একটা ঘোরারই জায়গা বটে, আমি গেছি তো যাচ্ছ না। ওখানে যেরকম ঘোরার জায়গা আছে সেরকম খাওয়ার জায়গা আছে। হ্যাঁ। প্যারাডাইস, পিস্তা হাউসের বিরিয়ানি, সাদাবের বিরিয়ানি। সৌরভ ওইসবই প্ল্যান করছে মনে। আমি তো খালি ভাবছি মানে যেদিন দিন অফিসে যেতে হবে গিয়ে সন্ধ্যেবেলা করে বিরিয়ানি, শুধু বিরিয়ানির ওপর থাকবো। তো আজকে বেসিক্যালি আমার ফ্রেন্ড মৈনাক, সঙ্গীতা ওর ওয়াইফ আর টিয়া আসছে। তো মৈনাককে তো তোমরা দেখেছো, সঙ্গীতাকেও দেখেছো তোমরা, কেননা সঙ্গীতার বেবি শাওয়ারে আমরা ইনভাইটেড ছিলাম, গেছিলাম। বাট টিয়াকে তোমরা দেখোনি। ইনফ্যাক্ট টিয়া কোনোদিন আমাদের বাড়িতে আসেওনি। মৈনাক আর সঙ্গীতা এসছে। বাট যখন মৈনাকরা এসেছিল লাস্ট টাইম, তখন টিয়ার বয়স ছিল 2 মাস 10 দিন মনে হয়, কেননা তোজোর তখন বয়স ছিল 10 দিন, আর ওরা হচ্ছে কি একদম পিঠোপিঠি 2 মাসের এদিক ওদিক। তো ওদেরকে কখনো আর ইনভাইট করে বাড়িতে ডাকা হয়নি। এমনি অনেকবারই দেখা সাক্ষাৎ তো হয়েইছে। লাস্ট টাইম যখন সরস্বতী পুজোর সময় দেখা হলো সরস্বতী পুজোর মণ্ডপে, তখন মনে হলো না অনেক দিন হয়ে গেছে, এবার একদিন ভালো করে আড্ডা দিতে বসতে হবে। তো আজকের এই উইকেন্ডটাই প্ল্যান করা হয়েছে। তো ওরা আজকে আসবে সন্ধ্যেবেলা। তো যখন সন্ধ্যেবেলা আসবে গল্প আড্ডা হবে, আর বাঙালিদের গল্প মানে বুঝতেই পারছো কোথা থেকে টাইম বেরিয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না, উই নো দ্যাট। তো সেই কারণেই বলেছি যে ডিনার একেবারে করে যাস। তো সেরকমই আর কি প্ল্যান। তো আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে একটা জমাটি বাঙালি আড্ডা বসবে। আর যেহেতু তোজো আর টিয়া পিঠোপিঠি, মানে ওরাও বেশ ভালো কোম্পানি পেয়ে যাবে আশা করা যায়। তোজো টিয়ার সাথে আগে মিট করেছে, কারণ আমরা ওদের বাড়িতে একবার গেছিলাম, বাট সেইভাবে টাইম স্পেন্ড করেছে সেটা নয়। আর তখন তোজো বলো বা টিয়া বলো দুজনেই খুব ছোট ছিল। এখন ওদের একটু বোঝার বয়স হয়েছে, খেলনা নিয়ে খেলার বয়স হয়েছে। তো হোপফুলি ওরাও খুব এনজয় করবে। আমার রান্না মোটামুটি শেষের দিকে, শুধু আমি ডেজার্টটা বানাবো। তো সেটা একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার করে তারপরেই করব। তো এখানে 3টে গ্যাসে 3 রকমের জিনিস হয়েছে। তবে ফার্স্টলি যেটা দেখাবো সেটা হচ্ছে মাটন চাপের কালারটা। তো মাটন চাপ রেডি হয়ে গেছে, আর আমরা মাটন খাবো তাই জন্য তোজোর জন্য একটু মাটন স্টু বানিয়ে দিচ্ছি। তোজোর জন্য যে স্টু রেডি হচ্ছে। আর এদিকে আমি ফ্রাইড রাইস বানাবো বলে আমি ভেজিটেবলসটাও দেখো ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। তো এই যেখানে ডেজার্টও রেডি। আজকে আমি অনেক দিন পর রসমালাই বানিয়েছি। আমাদের জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, আর এদিকে সৌমিরও রান্নাবান্না প্রায় শেষ। লাস্টে ডেজার্টটা বানালো, আর তারপরে আমরা লাঞ্চ সেরে নিলাম। যাই হোক, তোমরা এটা নিশ্চয়ই নিউজে শুনেছো, এই মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে একটা ম্যাসিভ জ্যাম হয়, মানে একটা কেমিক্যাল ট্রাক উল্টে গেছিলো। আর তারপর মানে এতটাই লম্বা জ্যাম হয়েছে, মানে যেই রাস্তাটা কভার করতে 2.5-3 ঘন্টা মতো সময় লাগে, সেটা নাকি কভার করেছে লোকজন 26 থেকে 30 ঘন্টায়। মানে আমি শুধু ভাবছি, মানে রাস্তাটা না পুরো ঘাটের মধ্যে দিয়ে দিয়ে, রাস্তার পাশে যে প্রচুর দোকানপাট আছে, খাবারের জল বলো বা খাবারের, সেরকমটা নয়। মানে যারা বাড়ি থেকে 2.5-3 ঘন্টা জার্নি করবে ভেবেই বেরিয়েছিল, সেরকম প্রস্তুতি নিয়েই বেরিয়েছে নিশ্চয়ই। অনেক বাচ্চা কাচ্চাও ছিল হয়তো গাড়িতে যারা ট্রাভেল করছিল। তাদের কন্ডিশনটা কি, ওই রাস্তা দিয়ে তো আমরা কতবার ট্রাভেল করেছি। মানে 26 ঘন্টা 30 ঘন্টা রাস্তার মধ্যে, না আছে মানে ইউরিনাল, না আছে টয়লেট, না আছে ঠিকঠাক খাবারের ব্যবস্থা। মানে ভিডিওসগুলো আমি দেখছিলাম, জাস্ট খুব প্যাথেটিক কন্ডিশন। যাই হোক, এখন অনেকটা ঠিক হয়েছে শুনলাম, ট্রাকটা নাকি সরিয়ে দিয়েছে, ট্রাফিক অনেকটা স্মুথ হয়েছে। মানে যাতায়াত একদম ব্যাপার স্যাপার হচ্ছে। গুড ইভিনিং। সো দুপুরটা আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আমার হঠাৎ করে জানো তো নাকটা জ্বালা জ্বালা করছে, গলা জ্বালা করছে, ঠান্ডা লেগে গেছে। তো জানি না আজকে এই যে রোদে বেরোলাম সেই জন্যও হতে পারে, আর সিজন চেঞ্জ হচ্ছে, আমি তোমাদের বলছিলামই যে হঠাৎ করে গরম পড়ে গেছে, সেটার জন্য একটা মানে রিজন। তো আমি একটুখানি দুপুরবেলা একটা ক্যালপল খেয়ে শুলাম, যে না যদি জ্বরটা চলে আসে। ক্যালপল খেয়ে শুয়েছি, এখন শরীরটা ঠিক লাগছে অনেকটা। তো আমি একবারে সব কিছু রেডি করেই শুলাম। আমি ভেবেছিলাম বিকেলবেলা এই সময় রসমালাইটা বানিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে মনে হলো যে না, বানিয়ে রেখেই শুই, কারণ রসমালাই একটু ঠান্ডা খেতেই ভালো লাগে।
তো যাই হোক, দেখো কি বাজে হাওয়া দিচ্ছে, মানে এই সময় এই হাওয়াটাও তো ভালো নয়, আবার গরমও লাগছে। ফেব্রুয়ারি মাসটা পড়তেই এটা মাথায় ছিল যে এ মাসে একটা গিফট পাওনা আছে। 14th ফেব্রুয়ারি একটা গিফট তো প্রত্যেক বছরই হয়, এবছরেও হবে। মোটামুটি জানিও কি গিফট পেতে চলেছি আমি, বাট আমার মাথা থেকে বেরিয়ে গেছে এই ভ্যালেন্টাইন্স উইকে তো মানে রোজ ডে, টেডি ডে, অনেক কিছু ডে আছে, তো ভুলে গেছিলাম রোজ ডের কথাটা। বাট সেদিনকে দেখলাম সাডেনলি সৌরভ আমাকে এই রোজটা গিফট করলো, আমি তো মানে খুশি হয়ে গেছি। আমি মানে সারপ্রাইজ হওয়ার থেকে বলছি না না তুমি ভুল দেখেছো, আজকে রোজ ডে নয়। তারপরে দেখলাম যে না না সেদিনকে রোজ ডে ছিল। তো এর অবস্থা খুবই খারাপ, বাট আমি এভাবে রেখে দিয়েছিলাম। ভালো লাগে এরকম ছোটোখাটো সারপ্রাইজ পেতে। তোমাদের এবারে আমি বলছিলাম আমি যেখান থেকে আমি নেলসটা করিয়েছি খুব ভালো, মানে 1 মাস 1 সপ্তাহ হয়ে গেল, নেলসগুলো একদম সুন্দর আছে এখনো অবধি। বাট এই যে দেখো আজকে কাজবাজ করতে গিয়ে দেখলাম এই নেলসটা না ক্র্যাক হয়ে গেল। এগুলো তো প্লাস্টিকের টিপ বসানো থাকে, তো অনেক সময় এরকম ক্র্যাক হতেই পারে, তো মনটা বেশ খারাপ লাগে, যদিও অনেক দিন টিকেছে। বাট দেখি এটাকে ভাবছি এরকম ছোটো করে কেটে নেবো, তাহলেও আরও কয়েকদিন চলবে আর কি। বাট এই হায়দ্রাবাদ যাওয়ার আগে রিমুভ করে নেবো, হায়দ্রাবাদ যাওয়ার সময় আবার নেলস করানোর ইচ্ছা আছে। বেশ ভালোই ঠান্ডা লাগিয়েছি, তো আমি একটু ভেপারও নিলাম, সেই কারণে একটু কানটা ডেকে রেখেছি। এখানে চা বসিয়ে দিয়েছি। আমাদের কাছে না ইলেকট্রিক ওই মেশিনগুলোও আছে ভেপার নেওয়ার জন্য, বাট ওটাতে না আমার খুব একটা কাজ হয় না। আমার কাজ হয় হচ্ছে ট্র্যাডিশনাল প্রসেসে, মানে ওই গরম জল করে স্টিমটা নিলে তবে আমার দেখেছি ভালো কাজ হয়, তো সেটাই নিলাম। তো ভেবেছিলাম সবাই মিলে একসাথে চা খাবো, কিন্তু ওদের আসতে একটু দেরি হবে, আর আমাদের সন্ধে মানেই মনটা একটু চা চা করে, তাই জন্য আমাদের এই চাটা বসালাম। আর আমার না মনে হচ্ছে গলায় একটু গরম কিছু গেলে ভালো লাগবে। তোমাদের বলছিলামই যে আমি কিন্তু এখন বেশ একটু হেলদি খাওয়া স্টার্ট করেছি, সেই কারণে বেশ কিছুদিন হলো আমি কাবাবটা বানাচ্ছি, আর কাবাবটা না ওভেনে ভালো হচ্ছেও। তো আজকে কি স্টার্টারে রাখবো করতে করতে মনে হলো তাহলে কাবাব বানাই। তো 2 রকমের কাবাব সকালবেলায় আমি ম্যারিনেট করে রেখেছি। কাবাব তুমি যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে তত ভালো হবে, তত টেন্ডার হবে। তো ওরা আসার কিছুক্ষণ আগে কাবাবগুলো বানাবো। তো এই যে সবাই চলেও এসেছে, আমাদের আড্ডা স্টার্টও হয়ে গেছে। আর এখানে দেখো আমি কাবাবসগুলো রেডি করছি, অলমোস্ট রেডি হয়েই গেছে, আর 5 মিনিট মতন টাইম লাগবে, আর তারপরে সার্ভ করে দেবো। তো আজ স্টার্টারে আমি বানিয়েছি হচ্ছে চিকেন টেংরি কাবাব, চিকেন রেশমি কাবাব, তার সাথে চিপসও একটু দিয়েছি। আর গ্রিন চাটনিটা যে দেখছো এটাও কিন্তু ধনে পাতার পুদিনার চাটনি, এটাও বাড়িতেই বানানো। আমরাই ওকে ভয় পাই, কখন মুড বিগড়ে যায়। তো আমাদের আড্ডা কিন্তু অনেকক্ষণই চলছে, চলেছে। এখন ডিনারের পালা। মানে স্টার্টারেই এত ভার্সাটাইল মেনু ছিল, তারপরে আমরা বুঝি যে এই ছোটগুলোকে সামলেও সৌমি যে এতটা কিছু করেছে, সত্যি না আমরাও বসে যাচ্ছি একসাথে, একসাথে গল্প করতে করতে খেতে মজা লাগবে, তাই জন্য সবাই একসাথেই নিয়ে নিচ্ছি। আর বাচ্চা দুটো বেশ সুন্দর জমে গেছে, হ্যাঁ, দেখো ওদেরকে সেটাই। একটু। এই যে এরা এখানে মোটামুটি খেলতে ব্যস্ত, সমস্ত খেলনা টান্না পেরে ফেলেছে আর কি। চলো স্টার্ট করো, একদম স্টার্ট করো। একদম একদম। একটা জাস্ট গেল, এখন বেজে গেছে 11:30। সৌমি নিয়ে গেল তোজোকে এখন ঘুম পাড়াতে। তোজো টিয়া দুজনেরই একদম হাই তুলছিল, আমাদেরও আড্ডা দিতে দিতে কখন সময় বেরিয়ে গেছে বোঝাই যায়নি। তো যাই হোক, একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, মানে এই সৌমি রান্না বান্না করেছে, ওদের খেয়ে তো খুব ভালোই লাগলো। ইনফ্যাক্ট সঙ্গীতাও খুব ভালো রান্না করে, মানে আমরা যখন গেছিলাম ওদের বাড়িতে, তো সেই নিয়ে হচ্ছিল আর কি। একটা ক্লাউড কিচেন খোলা যেতে পারে, যেটা কিনা উইকেন্ডসেই খালি ক্যাটার করবে, প্রি অর্ডার নিয়ে তারপরে সবাইকে ডেলিভার করা হবে। এইগুলো মানে ওই আলোচনা হয় যখন বন্ধু বান্ধবরা একসাথে বসা হয়, এরকম বিভিন্ন রকম আইডিয়াস নিয়ে আলোচনা হয়। পুনেতে থেকে অনেকেই আছে যারা বাঙালি স্বাদ মিস করে, অনেক এরকম ক্লাউড কিচেন আছে, এমন নয় যে আমরা নতুন কিছু ভাবছি। বাট হ্যাঁ, স্টিল সৌমি যেহেতু রান্নাতে একটু এক্সপার্টাইজ আছে, তো সেই নিয়ে আর কি আলোচনা হচ্ছিল। বাট সবাই একটা জায়গায় কোথাও গিয়ে আমরা একমত হলাম যে এই মোমেন্টে কিছু করতে গেলেই যেন একটা কথাই মাথায় আসে, যে মানে ওরও দেখো বাচ্চা 2 বছর, আমাদেরও বাচ্চা 2 বছর, মানে বাচ্চার সাথে টাইমটা কোথাও গিয়ে যেন কম্প্রোমাইজ হয়ে যায়। মানে সৌমিও এই ভিডিও নিয়ে ফুল টাইম ওয়ার্কিং, ওরাও দুজনে ওয়ার্কিং, আমিও ওয়ার্কিং, মানে তারপরে যদি আবার তার বাইরে গিয়ে কিছু করতে হয়, আলটিমেটলি যেটা কম্প্রোমাইজড হবে সেটা হচ্ছে গিয়ে তোজো বা টিয়ার সাথে স্পেন্ড করার জন্য টাইমটা, যেটা কিনা ওদের জন্যে লাইফের এই মোমেন্টে ভীষণ প্রিশিয়াস। তাই জন্যে একবার ভেবেও 100 বার পিছিয়ে আসতে হয় আর কি কোথাও গিয়ে, কেননা আমাদের জন্যে বলো বা ওদের জন্য বলো, মানে এখন তোজো বা টিয়া এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট প্রায়োরিটি। তারপর হ্যাঁ ঠিক আছে, লাইফে অনেক এইম বলো বা অনেক টার্গেট বলো যেগুলো থাকে, যেগুলো যে এক্ষুনি অ্যাচিভ করে নিতে হবে সেরকমটা নয়।
আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুই হবে। বাট হ্যাঁ, আমরা দুজন বন্ধুতে এই জিনিসটাতে একমত হলাম যে হ্যাঁ, বাচ্চার সাথে কম্প্রোমাইজ করে কোনো কিছু করাটা এই মুহূর্তে হয়তো ঠিক না। এটা প্র্যাকটিক্যালি দেখো আমাদেরই একটা আউটলুক বলতে পারো, এটা মানে কাউকে কিছু ক্রিটিসাইজ করা বা এরকম কিছু ব্যাপার নয়। বাট স্টিল এইটা কথা হচ্ছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আজকে সবাই যে এসছে আমি খুব বেশি কিছু শ্যুট করিনি, কারণ আড্ডা দিচ্ছিলাম আর সব সময় না ওই ক্যামেরা হাতে তখন মনে হয় যে নিজের জন্য রিল্যাক্স করা বা সেগুলো হয়েই ওঠে না। তখন মনে হয় যে সবার সাথে আমিও একটুখানি আড্ডা দিই। তো যাই হোক, খেয়ে সবার খুব ভালো লেগেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। বাট তোজো ঘুমিয়ে গেছে যে আমরাও শুয়ে পড়বো সেরকমটা নয়। এখন আমি আর সৌরভ কিছু একটু মুভি দেখবো বা কিছু একটু টিভিতে দেখবো, তারপরে ঘুমাতে যাই। মানে এই 1 ঘন্টা টাইম হচ্ছে আমাদের টাইম, যেখানে আমরা একটু নিজেদের মধ্যে কিছু আলোচনা করলাম বা মেনলি বলতে পারো আমরা সিরিজগুলোই সব দেখি। তো এই হইচইতে একটা খুব ভালো সিরিজ এসছে, ভাবছি ওটা একটুখানি দেখবো, দেন ঘুম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।